ভাদ্র মাসে কুকুররা খেপে যায় জানি, ভাদ্র মাসে কুকুররা খেপে যায় জানি, কিন্তু এখানে এরা দেখছি মানুষরূপী তৃণভোজী প্রাণী। কি চুরমুড়ে বন্ধুরা, সব ভালো তো? হ্যালো চুরমুড়ে বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? এখন তোমাদের নিজেদের সিট বেল্টটা বেঁধে নাও। ও সরি, যদিও বা তোমরা এখন বাড়িতে বসে দেখছো, তাও বলছি দড়ি ফড়ি, গরুর দড়ি ফড়ি যা সব বেঁধে নাও, কারণ আজকের ভিডিওটা খুবই একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে। বানিয়ে নিলাম জবা ফুলের পোলাও, এমন একটা পোলাও যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও খাওনি। আমি কেন, আমার 14 গোষ্ঠীও কেউ খায়নি। ये सब क्या देखना पड़ रहा है। প্রথমে জবা ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে ভেতরের অংশ এবং বাইরের সবুজ অংশ বার করে ফেলে দেখবে জলটা কত সুন্দর গাঢ় লাল রং হয়ে এসেছে। এবার এটাকে সাইড করে রেখে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে কিছু কাজু কিশমিশ ভেজে তুলে রাখবো। তারপর সেই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে জল ঝরিয়ে রাখা। বাহ দিদি বাহ, वाह दीदी दीदी वाह दीदी। ভাই এরা তো তাহলে কোনদিন দেখবো আমার ভেজে খেয়ে নিয়েছে। कुछ भी তাই না, হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এই জবা ফুল এবং ক্যান্সারের প্রবণতাও কমাতে সাহায্য করে এই জবা ফুল। ভাজা হয়ে গেলে সেই জবা ফুলের জলটা পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে লো আঁচে 7-8 মিনিট সেদ্ধ করে নেব। তারপর ঢাকনা তুলে ভেজে রাখা কাজু কিশমিশ এবং সাথে সামান্য ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি জবা ফুলের পোলাও। কি এই সুন্দর লাল রঙের পোলাও আগে কোনোদিনও रुको जरा सबर करो। আজকে আমি বানালাম গোলাপ ফুলের পাকোড়া। এমন একটা পাকোড়া যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও খাওনি। এরকম সুন্দর লাল লাল গোলাপ ফুল দিয়েই বানিয়ে নিলাম আজ এই সুন্দর রেসিপি। কি বললো কি বললো? এই নতুন স্বাদের পাকোড়াটা এতটা মুচমুচে হয় খেতে, যদি তোমরা একবার খাও তাহলে বারবার খেতে মন চাইবে। সন্ধেবেলা বর আমার জন্য এই সুন্দর গোলাপ ফুলগুলো নিয়ে এসেছিল। শালা বর ভালোবেসে গোলাপ ফুলগুলো এনেছিল বউকে দেবে বলে। বউকে দিল তো ঠিক আছে, বাট বউ কি করলো, মানে সব মানে ভাই পকোড়া করে খেয়ে নিল। ভাই হাসি পাচ্ছে আমার, সিরিয়াসলি বলছি ভাই, এগুলো মানা যায়? সেই ফুলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ার থেকে ভাবলাম কেন না এটা দিয়েই আজ এই গোলাপ ফুলের পাকোড়াটা বানিয়ে দুজন মিলে খেয়ে ফেলি। বৌদি এইসব আইডিয়া তুমি কোথা থেকে পাও বলবে? আমি তো ভাবছি আইনস্টাইনের ব্রেনটা না কার ব্রেনটা কোনো একটা মিউজিয়ামে আছে। ভাবছি তোমার ব্রেনটাকেও খুলে ওইখানে দিয়ে আসা উচিত, কারণ স্যালুট বৌদি, স্যালুট। সরি, 3বার করা উচিত। স্যালুট, মানে কি বলবো, অসাধারণ, অসাধারণ তোমার এই ট্যালেন্ট। এইসব ট্যালেন্টের মানে প্রচুর দাম, বাজারে বিক্রি করলে প্রচুর দাম হবে, প্রচুর দাম। গোলাপ ফুলের পকোড়া, ভাই এইগুলো কি? এটা কোনো খাবার জিনিস? ओ भाई मारो मुझे मारो। ভাই সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, ছেলেরা গোলাপ ফুল পাবে না, এর জন্য কারা দায়ী? আরে তোমরাই দেখো, এরাই তো গোলাপ ফুলগুলো নিয়ে যেয়ে বাড়িতে খাচ্ছে। গোটাটাকেও হাতের সাহায্যে হালকা বেসনের মিশ্রণ লাগিয়ে সেটাও ভালো করে ভেজে তুলে নেব। ব্যাস, তাহলেই তৈরি গোলাপ ফুলের পাকোড়া। আলাদা স্বাদের পাকোড়াটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন লেগেছে। শালা তাই বলি, পরশুদিন হাওড়ার ঘাটে গেছিলাম, ওই ফুলের বাগানে গেছিলাম, শালা ফুলই নেই। আমি শালা এবার বুঝতে পারছি ফুলগুলো এরাই নিয়ে যাচ্ছে বাড়িতে নিয়ে, যে পকোড়া, পোলাও আর কি কি বলবো। না না, এবার নিশ্চয়ই দেখতে হবে না আমাকে গাঁদা ফুলের একটা কোনো রেসিপি। নিলাম গাঁদা ফুলের বড়া, এমন একটা বড়া যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও খাওনি। গাঁদা ফুল দিয়েই যদি এরকম একটা
মজাদার রেসিপি বানানো যায়, তাহলে আর কি চাই। সালা তাই বলি, আমাদের বাড়ির সামনে দুটো গাঁদা ফুল গাছে বড় বড় থোকা গাঁদা হয়েছিল, শালা নিয়ে গেছে, এই নিয়ে গেছে, গাঁদা ফুল দুটো মেরে দিল। कौन है ये लोग कहां से आते हैं ये? আরে কালকেই পুজো দিতে যেতাম আমি, আমার 1K সাবস্ক্রাইবার হয়েছে বলে। অনেকেই ভাববে গাঁদা ফুল আমরা কেনই বা খেতে যাব, তো আমি তাদেরকে বলে রাখি গাঁদা ফুলের অনেক গুণাগুণ আছে। চাইলে তোমরা আমার গাঁদা ফুলে চায়ের ভিডিওতে বা গুগল করে দেখতে পারো। তো এটা বানানোর জন্য প্রথমে গাঁদা ফুলগুলোকে আলাদা করে একটা বাটিতে নিয়ে বেশি করে জল দিয়ে 3-4 বার হাতের সাহায্যে গোল বড়ার আকার দিয়ে গরম গরম তেলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি গাঁদা ফুলের বড়া। আরে থামো তোমরা, এবার থামো, অনেক হয়েছে, থামো এবার, স্টপ দিস, হাত জোর করছি তোমাদের কাছে। শোনো, ফুলের জায়গা পেটে নয়, ঠাকুরের পায়ে। যদি আমরা ফুলকে খেতে শুরু করি, তাহলে চিন্তা করে দেখছো জিনিসটা কি হবে। আরে ভাই, আমরা চীনের মানুষ নই। Đại Nam đây mà đông. চীনেরা কি করে, চীনেরা মানুষ কি করে, A to Z সবই খেয়ে নেয় ভাই। আমরা ABCDEF পর্যন্ত যেতে পারি ভাই, জেড পর্যন্ত যেতে পারি না। কি কথাটা ঠিক কি না? ঠিক বলেছো। আরে ভাই কি করছো দিদি ভাই, ফুল খাওয়ার জিনিস নয়। হয়তো মানছি কুমড়ো ফুল খাওয়া যায়, তাহলে জবা ফুল, গাঁদা ফুল, অপরাজিতা ফুল এগুলো না। কিরে, তোকে যে বলেছিলাম 10 টাকার গাঁদা ফুল কিনে আনবি, এখনো পর্যন্ত আনিস কেন? আরে না না মা, ওইসব কোনো ব্যাপার নয়। এই কালকে একটা এই পাশের বাড়ির বৌদি একটা ভিডিও করেছে, বলছে গাঁদা ফুলের বড়া করেছে, তাই দেখছি বাজারে গাঁদা ফুল একটুকুও নেই। কিন্তু মাকে আমি কি করে বোঝাবো, গাঁদা ফুলগুলো এই বৌদি কিনে নিয়ে গেছে গাঁদা ফুলের বড়া খাবে বলে। ধ্যাৎ! আরে দিদি ভাই, ফুল দিয়ে পুজো করতে হয়, তা বলে নিজের পেট পুজোটা নয়, ঠিক আছে? নিজের পেট পুজোটা করো না, ওই ওরাম করে নিয়ে এগুলো কি ভাই, জবা ফুলের পোলাও মানে कुछ भी এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। তো সকলকে আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এইরকম টক ঝাল মিষ্টি নোনতা ভিডিও এই চ্যানেলে আসতে থাক, ঠিক আছে? টাটা।